وبفضله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور إيماننا وعلى آله وأصحابه أجمعين توقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وأصحابه سلام يا حبيب الله شو جنابي جامي ألم نشرح جميع راجشي جميع پرسی کہ سبحان الذي أسرى صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله إلا الله لا إله إلا الله لا إله صلى الله عليه وآله وسلم بسم الله الرحمن الرحيم كونوا ربانيين سے معظم نور ہدا مختار نبی مختار خدا سلطان دو عالم قطب علا ہے رازی جلالتی ارض و سما در صدق ہما صدیقی واشی در عدل عدالت چو عمری در کان حیا عثمان منشی مانند علی با جود و سخا اے غوث معظم نور ہدا مختار نبی مختار খোদা। অধ্যকার আয়োজিত প্রাঙ্গণীয় থানার ঐতিহ্যবাহী এলাকা
রাজাপাড়া ফুলতলি বাজার ব্যবসায়ী প্রবাসী এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজমুস শান আজকের এই মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি দক্ষিণ শিলক এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা রাজাপাড়া শিকদার বাড়ি জামে মসজিদের সনামুদ্দিন খতিব মুকররম পরম শ্রদ্ধেয় হুজুর মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন নাইমি উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন পশ্চিম শিলক হিজলতলি জামে মসজিদের সম্মানিত খতিব মুকররম হুজুর মাওলানা মোহাম্মদ ইমরান হুসাইন শিকদার আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। বিশেষ বক্তা হিসেবে আজকের এই মাহফিলে উপস্থিত আছেন চন্দ্রকোনা তৈবিয়া উদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদারিস হযরত মাওলানা জৈনুল আবিদিন আল কাদরি মাদ্দাজিল্লু। তশরিফ ফরমা আছেন এলাকার প্রবীণ আলেম দ্বীন বড় হুজুর কেবলা শেখুল হাদিস আল্লামা নূর সুবহানী রহমতুল্লাহ আলাইহির অতীব স্নেহধন্য ছাত্র হুজুর মাওলানা হারুন রশিদ আল কাদরি কদমাহু আলা রাসি ওয়া আইনি। উপস্থিত অত্র বাজার সমিতির সম্মানিত নেতৃবৃন্দ, এলাকার মুরব্বী সমাজ, বেরাদারানে মিল্লাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত কষ্ট করে যারা মাহফিল ইন্তজাম করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদের এই মহব্বত, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধাকে তার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলি আমিন। বাজার সমিতি উদ্যোগে মাহফিল, যেখানে ব্যবসা বাণিজ্য হয়, মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নেন, ফ্যাক্টরিতে উৎপাদিত বিষয় জিনিসপত্র মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার যেই বিশাল খিদমত আঞ্জাম দেন, ওনাদেরকে ব্যবসায়ী বলা হয়। এই দোকানগুলোর মধ্যে যে জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে, মনে করেন চিনি এখানে উৎপাদন হচ্ছে না, নির্দিষ্ট ফ্যাক্টরিতে উৎপাদিত হচ্ছে, এগুলো শিলক ফুলতলি বাজারে এসেছে, এখান থেকে মানুষ ক্রয় করছে, ফ্যাক্টরিতে যেতে হচ্ছে না। উৎপাদিত পণ্য মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য যে খিদমত আঞ্জাম দেওয়া হয়, যারা করেন এই কাজ, ওনাদেরকে ব্যবসায়ী বলা হয়। ব্যবসায়ীদের উপরে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দায়িত্ব দিয়েছেন। ওনারা চাইলে দেশের খিদমত করে জনমানুষের উপকার করতে পারেন, আবার ওনারা চাইলে দেশের মানুষকে চরমভাবে জুলুম নির্যাতন করতে পারেন। 1 টাকার জিনিস 50 টাকা বিক্রি হয় বিভিন্ন সময়ে, কিন্তু যে সকল মানুষ আপন ব্যবসা প্রতিষ্ঠানকে মানুষের খিদমতের জন্য নবীজি ইরশাদ করছেন, যারা ভালো ব্যবসায়ী, বিশ্বস্ত ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, তাদের হাসর নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, তাদের হাসর ওলি এবং নেককার বান্দাদের সাথে হবে। ব্যবসা এটা অনেক বড় একটা ইবাদত। তবে এই ব্যবসার মাধ্যমে যেন কোনো মানুষ প্রতারিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা শুনেছেন, একটা সময় এই পৃথিবীতে বড় বড় উলামায়ে কেরাম ব্যবসা বাণিজ্য করতেন। ওনারা ব্যবসার কাজ শেষে দ্বীন ধর্মের ছাত্রদেরকে পড়াতেন, কিনে দিতেন। বর্তমান সময়ের মতো ছিল না, উস্তাদের কাছে চলে গেছে, যতটুকু ওখানে পড়া যায় এতটুকু পরে আবার অন্য আরেকজন উস্তাদের কাছে চলে গেছে, এরকম একটা সিস্টেম ছিল। তো আমাদের মযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসা করতেন। ব্যবসায়ী ভাইয়েরা গভীরভাবে শুনুন, মযহাবের ইমাম আযম আবু হানিফা কাপড়ের ব্যবসা করতেন। একদিন একজন মানুষ এসে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা কাপড়ের তান রহমতুল্লাহ আলাইহি
তারপরের দিন সকালবেলায় হিসাব করছেন, এই কাপড়ের তান যদি আমি 500 দিরহাম দিয়ে দিই তাহলে আমার বেশি ক্ষতি হচ্ছে কিনা। দেখতেছেন ওনার লাভ হচ্ছে সামান্য। তিনি বলছেন ব্যবসা করছি বেশি লাভের জন্য নয়, আল্লাহর বান্দাদের খেদমতের জন্যে। এখানে যদি আমার লোকসান না হয় তাহলে আমি তাকে এই কাপড়টা দিয়ে দেব। তিনি নিয়ত করলেন 500 দিরহাম দিয়ে ওই কাপড় ওই বান্দাকে 500 দিরহাম দিয়ে দেব। ওই বান্দা গতকাল দরদাম করেছে, আমি তৎকালীন সময়ে উপস্থিত ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে তাকে দিই নাই। পরবর্তীতে আমি কেনা দর আর বিক্রি দর হিসাব করে দেখছি লাভ কম হলেও সমস্যা নাই, তাকে আমার এটার কারণে আমার লোকসান হবে না, সেই জন্য আমি দিয়ে দেব। ওই বান্দা বলে না না হুজুর আমাকে দিয়ে দেন, আমি আপনাকে 1000 দিরহাম দেব। কিন্তু ইমাম আজম বলে না, ইমানদার বান্দার নিয়তের একটা বিষয় আছে, মর্যাদা আছে। আমি যেহেতু নিয়তে করে ফেলেছি তাকে 500 দিরহাম দিয়ে এই কাপড়ের তান তাকে দিয়ে দেব, সুতরাং আজকে 5000 দিরহাম বললো, এটা আমি তাকে ছাড়া আর কাউকে দেব না। এখন বলেন এই ব্যবসার মধ্যে কি বরকত আসবে না? দেখেন কত সুন্দর সিস্টেম, মানুষের খেদমতের জন্য ব্যবসা করতেছে। আরেকবার ইমাম আজম আবানি রহমতুল্লাহ আলাইহির একটা কাপড়ের থান 2 নম্বর পড়েছে, কাপড় ভালো ছিল না। উনি যেরকম টাকা দিয়ে কাপড়গুলো কিনেছেন এগুলো মাল 1 নম্বর পড়ে নাই, 2 নম্বর পড়েছে। তখন তিনি এই কাপড়ের এটাকে এক্সেপ্ট করে রেখেছেন, বলেছেন আমি গতকাল যতগুলো কাপড়ের থান কিনেছি সেগুলো তুমি 200 দিরহাম করে বিক্রি করবে, কম দামে নির্ধারণ করে তিনি বিক্রি করবেন বলে খেয়াল করেছেন। হুজুর দোকানে আসার আগে দোকানের কর্মচারী ওই যে কাপড় 200 দিরহাম যাবে না, উনি কিনেছেন বেশি দাম দিয়ে, বিক্রি করলে 200 দিরহাম করতে হবে, কিন্তু কাপড় তো 2 নম্বর পড়ে গেছে, 200 দিরহামের কাপড় নয়, সেই কাপড়টিও ওই ছেলেটি 200 দিরহামে বিক্রি করে ফেলেছে। কোন হুজুর এসে বলছেন এখানে একটা আমি কাপড় রেখেছিলাম, এটা কি করেছো? বলেছে বিক্রি করেছি, আপনি বলছেন সবগুলো 200 দিরহাম করে বিক্রি করতে। বলে বাবা এখানে একটা 2 নম্বরের কাপড় পড়ে গেছে, আমি এটা তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, বিক্রি করে ফেলছো? বলে হ্যাঁ, বরকত আসবে। ইমাম আজম হযরত সাইয়েদনা ইমাম বুখারী বিশ্ববরণ্য মুহাদ্দিস, ব্যবসা করতেন, পারিবারিকভাবে বড় ধনীর ছেলে ছিল। ইমাম বুখারীর একটা তেলের দোকান ছিল, তেলের ব্যবসা ছিল। একটা তেলের ড্রামের মধ্যে একটা ইঁদুর পড়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি খেয়াল করলেন যে ড্রামের মধ্যে একটা তেলের ড্রামের মধ্যে ইঁদুর পড়েছে, সেটা তিনি ফেলে দেবেন, এটা খেয়াল করেছেন। ড্রামগুলো দাঁড়িয়ে আছে আপন আপন জায়গায়। ইমাম বুখারী রহমতুল্লাহ কোনো কাজে গেলেন, কর্মচারী এসে কোনটা ছিল না, বলো এতগুলো ড্রামের মধ্যে আমি তো কোনটা নির্ণয় করতে পারবো না। আরে বাবা তাহলে কোনটাতে পড়েছে না কোনটাতে পড়েছে আমি কিভাবে বুঝবো? এখন যেই তেলের ড্রামের মধ্যে মরা ইঁদুর পড়েছে সেই তেল তো আর মানুষে ব্যবহার করতে পারবে না, এখন এই তেলগুলোর হুকুম কি হবে? ইমাম বুখারী সমস্ত তেলের ড্রাম সবগুলো তেল ফেলে দিয়েছেন কোনটাতে পড়েছে এটা নির্ণয় করতে না পারার কারণে। ব্যবসায়গুলোকে বলা হয় আমি একটা জিনিসে কয় টাকা লাভ করব, ইসলামী শরীয়ত ফয়সালা দিচ্ছে। ব্যবসায়ী ভাইয়েরা ভালো করে খেয়াল করেন। মনে করেন আমার হুজুর থেকে আমি একটা মোবাইল নিচ্ছি বা আমি ওনাকে বিক্রি করতেছি, মোবাইল এবার দাম মনে করেন 10,000 টাকা, তাই হুজুরের দাম দিয়ে দিই 20,000। অদই না জলমই বড় করে হন না, এবার তোরা খটিয়া লাভ করে তেজুম হতে এবার আয় কিনিলি আয় যত টিয়া দি হুজুর আরো দক ইয়ে নাই কামনা করি আয় 10,000 টাকা জিনিস কোনোদিন 11,000 টাকা দিই, তোমরা নাই কামনা নকরি 11,000 টাকা দিই, 1,000 টাকা জিনিস উদয় ফেলাই দন। এটা আমি যেভাবে কামনা করি না, ওনাকে বিক্রির সময় দেখতে হবে আসলে জিনিসটির মূল্য কত, এটা দেখে ওনাকে দাম দিতে হবে। এরপরে সামান্য কিছু এদিক সেদিক তো হতেই পারে, বাস এটার উপর আপনি বিক্রি করবেন। এমন যেন না হয় 2 নম্বরের জিনিস 1 নম্বরের জিনিস অনেক দামে বিক্রি করার এরকম সংস্কৃতি যেন না হয়। যে সমস্ত ব্যক্তি এই কাজগুলো ইসলামী শরীয়তের বিধানগুলো মেনে ব্যবসা বাণিজ্য করবে ওই সকল ব্যবসায়ীকে আল্লাহ বরকত দান করবেন। হুজুর কুতবে আউলিয়া শাহিদ শ্রীকোট রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুরিদরা যেহেতু অনেক ব্যবসায়ী ছিলেন, হুজুর ওয়াজ করতেন মুরিদদেরকে। একটা ওয়াজের মধ্যে হুজুর কথা বলেছেন যে ব্যবসায়ীরা, তোমরা তোমাদের সম্পদের হিসাব করে প্রত্যেক বছর সম্পদের জাকাত দিয়ে দেবে। ব্যবসায়ীদের যেহেতু অনেক টাকা পয়সা থাকে, তোমরা সম্পদের জাকাত দিয়ে দেবে। তখন একজন ব্যক্তি প্রত্যেক বছর হুজুরের ওসিয়ত মোতাবেক জাকাত আদায় করতেন। এক সময় দেখা যায় জহুর হকার্স মার্কেট, ওনার একটা দোকান ছিল সাইন্সের সিকুটের জমানায়। হঠাৎ করে মার্কেটের মধ্যে আগুন লেগেছে, আর রাত্রিবেলায় ব্যবসায়ীরা দৌড়ে 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 মার্কেটের মধ্যে আসতেছে। এই সাইন্সের সিকুটের মুরিদ তিনি ব্যবসা প্রতিষ্ঠান দেখার জন্যে, আগুন নেবানোর জন্যে, বা ওনার যে দোকান আছে এটা দেখার জন্য রাত্রিতে আসে নাই। তারপরে দিন সকালবেলা আসছেন। আসার পরে ওনাকে সবাই জিজ্ঞেস করলেন, অমুক সাহেব, রাত্রিবেলা আগুন ধরেছে, সকল ব্যবসায়ীরা দৌড়ে দৌড়ে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রক্ষা করতে আসছেন, আপনি কেন আসলেন না? বলে, আমি আসি নাই এই কারণে, আমার পীর ও মুর্শিদের একটা ওয়াজ আমি শুনেছিলাম, যে সকল মানুষ তাদের সম্পদের যথাযথ যাকাত আদায় করে দেয়, ওই সকল মানুষের সম্পদগুলো একেবারে নিরাপদ হয়ে যায়, ওই সম্পদগুলো আল্লাহর কুদরতের জিম্মায় চলে যায়। আমি প্রত্যেক বছর আমার সম্পদের যাকাত আদায় করেছি। এখন আমি আমার দেখবার বিষয়, আমার দোকানে আগুনে জ্বলে যাচ্ছে কিনা। যখন উনি দোকানে ঢুকলেন, ওনার ডানে বামে সামনে পিছনে দোকানগুলো পুড়ে ছায়, ওনার দোকানের একটি সুতাও জ্বলে না। আর এমনিতেই কিছু না কিছু টাকা পয়সা সৎকা করবেন ব্যবসায়ীরা। আল্লাহ তো আপনাদেরকে বেহিসাব দেন। আল্লাহ চাইলে একদিনে লক্ষ টাকার ব্যবসাও দিতে পারে, আবার আল্লাহ যদি না চান একদিনে 1000 টাকার ব্যবসাও করতে পারবেন না। অনেক মানুষ দেখা যায় 5 বছর আগে এই ফুলতলি বাজারে এসেছে ছোট্ট একটা পানের দোকান নিয়ে, 5 বছর পরে উন্নতি করেছেন, 10 বছরের পরে বিল্ডিং এর মালিক হয়েছেন। আছে না নাই? আর অনেকে যেরকম আছে সেরকম, এতে কিছু ওনার পরিবর্তন হয় না, উন্নতি হয় নাই। অনেকে ব্যবসা বাণিজ্য ফেলে চলে যেতে হয়েছে। কারণ কি জানেন? এগুলোর কারণ হচ্ছে, ব্যবসা যদি আল্লাহর প্রিয় রাসূলের সুন্নাহ পদ্ধতিতে করেন, আমানতদারিতার সাথে করেন, বান্দা থেকে অধিক লাভের আশা না করেন, মোটামুটি যতটুকু পারা যায় খিদমতের চেষ্টা করেন, আপনার প্রত্যেকটা টাকার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বরকত দান করবে। বহুত মানুষের 5 টিককে বেয়ারাম 5 লাখ টাকা খরচ হই, আছে না নাই? আর বহুত মানুষ হতে 5 লাখ টিককে বেয়ারাম খটিয়া দিবা লাগি, 5 টিককে ট্যাবলেট গিয়ে, সেজন্য দুকাবাজি করে, প্রতারণা করে, জিনিসপত্র দাম বৃদ্ধি করে, মানুষকে জিম্মি করে, এই সকল কাজগুলো থেকে নিজেকে রক্ষা করতে হবে। যারা আল্লাহর কুদরতের রহস্য জগৎ সম্পর্কে জানে, আল্লাহর কুদরতের কতগুলো সিস্টেম আছে, রহস্য জগৎ আছে, এগুলো আল্লাহ পরিচালনা করছেন। অনেক মানুষ আছেন এখানে জীবনে কোনোদিন হসপিটালে ভর্তি হতে হয় নাই, আছে কি নেই? জীবনে কোনো হসপিটাল যেতে হয়। আর অনেক মানুষকে প্রত্যেক সপ্তাহে যেতে হচ্ছে, প্রত্যেক মাসে মাসে যেতে হচ্ছে। আপনি মানুষ থেকে যেই টাকা পয়সাগুলো 2 নম্বরই করে ইনকাম করবেন, সেগুলো অন্য কোনোভাবে চলে যাবে। কারণ আপনি কতটুকু খেতে পারবেন এটার একটা বাজেট আছে, আছে না নেই? কসমাল আরজাকা ফি বুতুনে উম্মাহাতিকুম, আমার নবী বলছেন, তোমাদের রিজিক আল্লাহ রাব্বুল ইজ্জত বন্টন করে দিয়েছেন যখন তোমরা তোমাদের মায়ের পেটের মধ্যে ছিলা। এগুলো ওই সময় রিজিক বন্টন হয়ে গেছে। আপনি এই রিজিক, এগুলো ব্যতীত অন্য কোনো রিজিক আপনি খেতে পারবেন না। সুতরাং কি দরকার? একটা মানুষের মাথা ব্যথা হলে এটা মানুষ সহ্য করতে পারে না, একটা দাঁতে ব্যথা করলে সহ্য করতে পারে না, পেট ব্যথা করলে সহ্য করতে পারে না, হাঁটু ব্যথা করলে, কোমর ব্যথা করলে মানুষ সহ্য করতে পারে না, গায়ের তাপমাত্রা বেড়ে গেলে, জ্বর এসে গেলে মানুষ, অনেক সুঠাম দেহের মানুষ, শক্তিশালী মানুষ বিছানা থেকে উঠতে পারে না। সামনে একটা কিডনি নষ্ট হয়ে গেলে দুনিয়াটা মানুষের জন্য জাহান্নামে পরিণত হয়। একটা লিভার নষ্ট হয়ে গেলে এই দুনিয়াতে তার আর থাকতেও বিরক্ত লাগে। আমার ভাইয়েরা, কি প্রয়োজন আছে মানুষের সাথে দুকাবাজি করার? আল্লাহ কি কথা বলে দিয়েছেন যে হারামভাবে চললে তোমাকে ধনসম্পত্তির মালিক বানাইবো, আর বৈধভাবে চললে তোমাকে ফকির রাখবো? একথা কি আল্লাহ বলছে? লক্ষ লক্ষ মানুষ থেকে হেফাজত থাকতে হবে। সালাতুন ইয়া আচ্ছা,
যাই হোক, এগুলো একটু ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা করছেন, ওনাদের জন্য একটু মাথার মধ্যে ঢুকে মতো কিছু কথা বললাম। আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন আমাদের সকল ফুলতলি বাজার ব্যবসায়ী ভাইদেরকে সৎভাবে ব্যবসা করার তৌফিক দান করুক। সৎ ব্যবসার মধ্যে বরকত আছে, হারাম ব্যবসার মধ্যে কোনো বরকত নাই। হারাম কথা বলে, মিথ্যা কথা বলে কোনোদিন এই ব্যবসা বাণিজ্য করবেন না। অনেক ব্যবসায়ীরা এখন স্মার্ট হয়েছে। আমি অনেক জায়গায় বয়ান দিয়েছি, কয় টাকা উজুর মানুষ, সরল মানুষ হয়, তো দুটিয়া লাভ ন করে বলে কই নিশ্চয় আর হনমিক ওয়াজ নছে তো নিয়া মুলি সাপ দে, খতিব সাপ দে, বালা লাই কুজুর খুশি হয়ে লইয়ে রে প্যাকেট করে যার দোয়ানত কর্মচারী বরে দিব হদ সদস্য সাপ অনেক খরিয়ানো কিনে বুঝিতে 400 টাকা উজুর উত্তম বেচুন তো হটিয়া দি, হটিয়া লাভ করছুন 200 টাকা লাভ করছুন। অনেক রিজিকের রাজ্জাকের ভান্ডার এত কম নয়, ছোট নয়, এটাকে সংকীর্ণ মনে করার দরকার নেই। যা চাওয়ার আল্লাহর কাছে চেয়ে নাও, বান্দাকে প্রতারণা করে নয়। আর যে সমস্ত মানুষ প্রতারণা করে 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 মিথ্যা বলে বলে ব্যবসা করে, এক সময় সত্য বলার ওই বান্দার তৌফিক পর্যন্ত চলে যায়। হযরত সাইয়েদনা নিজামউদ্দিন মাহবুব এলাহির দরবারে ওনার একটা বড় ব্যবসায়ী মুরিদ ছিল, বড় ধনী মানুষ। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন নিয়মিত। এই ব্যবসায়ী নতুন জুতা পরে মসজিদে গেলেন। শ্রেষ্ঠ জান্নাত যেটার মধ্যে নবীজি থাকবেন, সমস্ত সাহাবায়ে কেরাম এটাই চাইতো, যেটাতে আমার নবী থাকবেন। আমার নবীজি বলছেন তোমরা মসজিদে গেলে জান্নাতুল ফেরদৌস চাইবে, আর এই বান্দা গেছে কি চুরি করতে। শুনতেও কেমন লাগে। খবরদার, এই অভ্যাস কারো থাকলে মাইকের মারফতে কেউ এই কাজের মধ্যে জীবনে করবে না। এখন এই বান্দা জুতা চুরি করে নিয়ে গেছে ব্যবসায়ী সাহেবের। তখন তিনি আরেক জোড়া জুতা কিনে আবার মসজিদে গেলেন, সে বক্তে এটাও চুরি করে নিয়ে গেল। আবার আরেক একটা জুতা কিনে আবার মসজিদে গেলেন, সেটাও হয়ে গেল। এইভাবে 5 বার ওই বান্দার জুতা চুরি হয়েছে। শেষ পর্যন্ত নিজের প্রিয় মুর্শিদ হযরত সাইয়েদনা নিজামউদ্দিন মাহবুব এলাহির কাছে আসলেন। এসে বললেন, হুজুর, আমার 5 ওয়াক্তের মধ্যে 5 বার নতুন নতুন জুতা চুরি হয়েছে, হুজুর আমাকে একটা সমাধান দিন। তখন নিজামউদ্দিন মাহবুব এলাহি বলছেন, আমার মুরিদ, তুমি এখন থেকে নিয়ত করো যতবার তোমার জুতা চুরছে না। তখন তিনি এসে হুজুরকে বললেন, হুজুর এখন তো জুতা চুরি হচ্ছে না। বলে, বেটা দেখো, প্রথমবার ওই জুতা চুর যেগুলো চুরি করেছিল এগুলো তার জন্য হারাম ছিল, পরবর্তীতে যেগুলোতে তুমি মাফ করে দেবার নিয়ত করেছো এগুলো তার জন্য কি ছিল? এগুলো তার জন্য কি ছিল? হালাল ছিল। এই বান্দা চুরি করতে করতে করতে, হারাম খেতে খেতে তার তকদির থেকে হালাল রিজিক চলে গেছে। ইতার হাঙ্গের মধ্যে সফরে গিয়েছিলাম। সফরের মধ্যে গিয়ে ওখানে দেখতেছি একটা মানুষ টেলিভিশন চালাচ্ছে চায়ের দোকানে। তো আমরা উজুর মানুষ সবাই বলতেছি, আপনি যদি টেলিভিশনটা বন্ধ করেন আমরা আপনার দোকানে নাস্তা করব। তো উনি বলতেছেন, আচ্ছা ঠিক আছে। আপনারা উজুর মানুষ শ্রদ্ধা করছে, তাড়াতাড়ি টেলিভিশন বন্ধ করে দিলেন। আমরা সবাই এখানে ঢুকে নাস্তা করলাম। তো নাস্তার করার এক পর্যায়ে আমাদের একটা ধর্মীয় দায়িত্ব আছে। আমরা যদি এই মানুষগুলো ভুলগুলো ধরে না দিই, ওনারা কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমরা যে ভুলের মধ্যে ছিলাম এটা ধরে দেওয়ার জন্য তো কোনো বান্দা তুমি আমাদের কাছে পাঠাইলা না। আমি কিভাবে বুঝবো আমি ভুলের মধ্যে আছি? সেই জন্যই তো আল্লাহ নবী প্রেরণ করেছেন, ওলি পাঠিয়েছেন, আলেমদেরকে এলম দান করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের দায়িত্ব আমরা পালন করতেছি। সওদাগর সাহেব, কিছু মনে না করলে একটা কথা বলতাম। কি, আপনি টেলিভিশনটা কেন চালাচ্ছেন? এখানে সিনেমা চলতেছে, মহিলা নাচতেছে, বৃদ্ধ বৃদ্ধ মানুষ পর্যন্ত এগুলো দেখে গুনাহগার হচ্ছে, আপনি এই কাজটি কেন করতেছেন? বলে, এখানে সব দোকানের মধ্যে সিনেমা চলে, আমারটাতে যদি না চালায় এখানে কোনো কাস্টমার আসবে না। তখন তাকে বলছি, আল্লাহ কি আপনাকে এ কথা বলেছেন যে তোমাকে আমি হারামের মাধ্যমে ইনকাম আল্লাহর দিকে আসতে চাচ্ছেন? আল্লাহ আপনাকে কবুল করবে না, দূরে ঠেলে দেবে। এটা আল্লাহর কুদরতের শান নয়। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোন বান্দা আমার দিকে আসতে চাইলে আমি আল্লাহ অবশ্যই তাকে আমার দিকে আসার রাস্তা খুলে দিই। সুতরাং আপনি আল্লাহর দিকে চলে আসেন, এটা বন্ধ করে দেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা আল্লাহর নাফরমানি, আপনি নিজেও গুনাহ কামাচ্ছেন, মানুষ ইয়াজআল লাহু মাখরাজা।
আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করছেন, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিনকে ভয় করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত একটা রাস্তা খুলে দেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিবু, ওই বান্দাকে আল্লাহ এমন এমন জায়গা থেকে রিজিক দান করবে, যেই জায়গাটি, যেই স্থান ওই বান্দা কল্পনাও করতে পারবে না। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার ব্যবসায়ী ভাইয়েরা, কোনোদিন জনসাধারণ কষ্ট পায় এরকম কোনো সিদ্ধান্ত নেবেন না। এই যে আমাদের দেশে করোনা গেছে না, কি গেছে যে একখান দুইটিকে মাস্ক হটিয়েই কি 10 টিয়া 50 টিয়ার দিকেই যাবা, 10 টিয়াও দিন বোধ পরে ডাক্তারলে যেত ঘর মাস্ক সারা ঘর তুন বাইন নইবে, ব্যবসায়ী হলে হতে বইনফুত ফাই এবার তোরা এন ধরা ধরছে যে জিনিস বিয়া কিনা রুহার দাম বাড়ি বহুত ফলে রেহে তো তার লাই আগামী খালিয়ে কেয়ামত হইব বলি মনে করলি, আজকে যদি কুজানাতে খালিয়ে পদর কি হইব। বহুত ব্যবসায়ী হল আছে আজিয়েই কাফন ওর আতরের দাম বাড়াই দিব, অথচ এই মেশে বুক করে দিত না। আহা, আল্লাহ আমাদের ব্যবসায়ী ভাইদেরকে সৎ পথে মধ্যে চলার তৌফিক দান করুক। হালাল খাবার যারা খায় এদের কলব পবিত্র থাকে। হালাল খাবার খেলে ব্যবসা এটা অনেক বড় একটা ইবাদত, ব্যবসা এটা অনেক বড় পুত পবিত্র একটা জিনিস। বড় বড় নবী রসুলরা ব্যবসা করেছেন, আল্লাহর প্রিয় রসুল ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, ইমামগণ ব্যবসা করেছেন, তরিকতের বড় বড় বুজুর্গানে দিন ব্যবসা করেছেন। ব্যবসা এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, মানব সেবা করার জন্যে, মানুষের খেদমত করার জন্য। এটাকে কেন শুধু শুধু আমরা নিজেরাই ধ্বংস হওয়ার কারণ বানাবো? আল্লাহ যে সকল ব্যবসায়ী ভাইয়েরা আজকের এই মাহফিল ইন্তজাম করেছেন, এই আলোচনাগুলো শুনে তাদেরকে আমল করার তৌফিক দান করুক। একটু গভীরভাবে আপনাদের এই কষ্ট হচ্ছে? আচ্ছা, রিজিক 4 প্রকার। কয় প্রকার? ভালো করে খেয়াল করুন, তো বুঝতে হবে। ইনে কবার গরল তারণ পান। রিজিক কয় প্রকার? 4 প্রকার। এক প্রকার রিজিক হচ্ছে রিজকে হালাল, রিজকে। আর এক প্রকার রিজিক হচ্ছে রিজকে হারাম। রিজকে হারাম যাবে মানে মরা গরু হন, এবে কি কুকুর হারাম হন না, কুকুর কি ইঁদুর, বিড়াল, শুকর হারাম, এগুলো সব হারাম। এগুলোর কোনো প্রকার নাই হারাম, এটা সর্বাবস্থায় কি হারাম। আর হালাল যেটা আছে এটা আবার 2 প্রকার। এটা আবার কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে রিজকে তৈয়ব আর একটা হচ্ছে রিজকে খবিস। রিজকে খবিস। রিজকে তৈয়ব কাকে বলা হয়? তৈয়ব বলা হয় এমন পবিত্র রিজিককে যেটা হালাল এবং আমার কাছে আসার মাধ্যমটাও হালাল হয়েছে। এবার ক্লাসের মতো কথা কই দি, রিজিক কান হালাল আর হাসা আইবার মাধ্যমও কি হালালেই। মনে করুন উগ্র মুরগি, মুরগি হন্নান কি হালাল, মাছ ছাগল হালাল। এখন এই হালাল প্রাণী বে আমি মনে করুন মসজিদত চাকরি করছি, অদে যেভাবে চাকরি করুন দরকার এভাবে চাকরি করছি, মাস শেষে আর মসজিদ তুলকে হাতিয়ে দিই। অথবা আমি ব্যবসা করছি, যেরকম ব্যবসা করিবের কথা এরকম করি, কাস্টমারের প্রতারণা ন করি, অদে ব্যবসা করি গুটিয়া ইনকাম করছি। এই টিয়াই বেদিয়ে রে কুড়ো কিনিলাম, কুড়োই বাই খেলাম, জিনিসও হালাল আর হাসে আইনের মাধ্যমে কি হালালেই। এবার হচ্ছে রিজকে তৈয়ব। আরেকটা রিজিক হচ্ছে রিজকে খবিস, জিনিস হালাল আমার কাছে আসার মাধ্যমটি হারাম হয়েছে। ছাগল হালাল, কিন্তু আমি চাকরিতে ফাঁকি দিয়ে অথবা চাকরি করতে গিয়ে ঘুষ খেয়ে অথবা ব্যবসা করতে গিয়ে 1 টাকার জিনিস 10 টাকা নিয়ে যেই মানুষের উপর জুলুম করে যেই টাকা পয়সা আমি ইনকাম করেছি, এই টাকাগুলো আমার কাছে এসেছে, এগুলো দিয়ে আমি হালাল বস্তু কিনেছি। গরু বলেন, ছাগল বলেন, মাছ বলেন, মুরগি বলেন, যা কিনেছি জিনিস হালাল, আমার কাছে আসার মাধ্যমটা কি হয়েছে? হারাম হয়েছে। এই হারাম জিনিসকে বলা হয় রিজকে খবিস। বড় করে বলুন নাউজুবিল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে 4টি বিষয়ে 4টা আয়াত আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, হে ইমানদাররা তোমরা উত্তম রিজিক, পবিত্র রিজিক ভক্ষণ করো। লা তাকুলুল খাবায়েস,
তোমরা খবিস জিনিস, অপবিত্র জিনিস খেও না। আর তোমাদের জন্য যা হালাল করা হয়েছে এটা স্পষ্ট, যা হারাম করা হয়েছে তাও স্পষ্ট। হালাল এবং হারাম পার্থক্য করে চলো। হালালের মধ্যে আবার দুই প্রকার, একটা হালাল, একটা তৈয়ব, আর একটা খবিস। খবিসকে ছেড়ে দাও, তৈয়বকে গ্রহণ করো। পরে করে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন হারাম খাবারকে বর্জিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। নিজের ফলের কোনোদিন কুচুটকে না হবে, 2 নম্বরে খুশি না হবে। দেখেন আমার নবীর সাহাবীদের মধ্যে এক সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু দুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম দে? আবু দুজা। ওনার আরেকটা নাম আবু দুজানাও আছে, তো যে কোনো একটা বললে হবে। হযরত আবু দুজা তিনি মসজিদের মধ্যে ফজরের নামাজের সময় আসতেন, সবার পরে আবার মসজিদ থেকে বের হয়ে যেতেন খুব তাড়াতাড়ি। এভাবে দীর্ঘদিন চলছে ওনার যাওয়া আসা। সাহাবায়ে কেরাম রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর মধ্যে মুনাফিকের চিহ্ন দেখা যায়। আমার নবীজি তাকে ধরলেন, এ আমার সাহাবী, কি ঘটনা? তুমি ফজরের নামাজে আসো সবার পরে আর চলে যাও সবার আগে, ঘটনা কি? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে কোনো মুনাফিক নই। বাঁকা হয়ে খেজুর গাছের যে মাথা সেটা আমার দিকে চলে, আমার উঠানে চলে আসছে। তার গাছ থেকে খেজুরগুলো পেকে পেকে পুরো রাত পর্যন্ত আমার উঠানের মধ্যে পড়ে। এখন আমার ছোট ছোট বাচ্চারা আছে, এরা তো ফজরের নামাজ পড়তে উঠবে। আমার ছোট বাচ্চারা এসে উঠান থেকে এই আরেকজনের খেজুরগুলো খেয়ে ফেলবে, যেগুলো আমার বাচ্চার জন্য হালাল নয়। আমি মসজিদে আসার সময় খেয়ে ফেলবে বলে আমি খুব দ্রুত এসে যে খেজুরগুলো আবার পড়েছে এগুলো আবার কুড়িয়ে কুড়িয়ে ওই বান্দার উঠানে নিক্ষেপ করি। ছোট খেজুর ফলও রাখাইতো না ওদের। এই নদী সাহাবায়ে কেরামের আদর্শ। ওনারা উনি এই আল্লামা গাজী মফজল আহমদ নঈমী রহমতুল্লাহ আলাইহি নাম অন্য ওনারা গুসারা হুজুর জিবে গুসারা আল্লামা নুরুস সামান নঈমী রহমতুল্লাহ আলাইহির বড় দিওয়ানা আসিল, ফল আসিল। বড় হুজুর কেবলা শানো যদি কেউ বেয়াদবি করতে চাইতো আল্লামা গাজী মফজল আহমদ নঈমী রহমতুল্লাহ ভাগত ডলে আই যাইতো কবি আয়ের। এভাবে শায়রের মধ্যে লিখি মফজল নঈমী কা के शान निराली है नूर सफा का, लबो खंद जन और चेहरे हैं ताबा, ये शान निराली है नूर सफा का। এই দুনিয়ার মানুষ এই গাজী মফজল আহমদ নঈমী রহমতুল্লাহ আলাইহি, নূর সামান নঈমী রহমতুল্লাহ আলাইহি দুয়ারের একটা কুকুর এই দরবারের কোনো অশনি সংকেত দেখলে বক বক করা এবং বক বক করে কুকুরের মতো দরবারের শত্রু দেখে দূর করে দেওয়া, এটা এই গাজী মফজল আহমদ নঈমী রহমতুল্লাহ আলাইহির একটা ওজিফা। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো তিনি ইতারা গুরু হুজুকে তো তোমার হাতে কেন খোঁজো কি করি ফেলে, চুরি করে ফেলে, চুরি করি লয় আর দিয়েছি দেখো হুজুর বাড়িত। এখন একটা হুজুর ঘর দিন রান্না করছি, তার মেয়ে বাবা করতে রান্না করছি, রান্ধিয়ে রাইনি। তারপর দিন তখন আশা সুরব্বা আল্লামা নাজমুল হোসেন নেমি বাজিল হুজুর ঘর এই বাজার টাজার ঘর নিয়ে দায়িত্ব ছোট আসিল। তাদেরকে গুরু হুজুর দেখকে হুজুর জানে আল্লাহ জানে কিন্তু ঘর থনে নেই রিপোর্ট লইয়ে দেখে তো ফয়েবের নাম ঘর জিবে লেগে তোর ধৈর্য হুজুরে তুই গুরু হুজুর করতাম পালি তুই ফুরো ঘটনা ভাঙ্গে হই বুক তুই তো আনা শেষ করে দিলে হলো ইন হারাম হারাম এগিন তুই তো আনা খাওয়াই আর তো বরবাদ করে দিলি হবু কবু 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 কবু। তখন হুজুরে প্রচণ্ড খিদা তো বাতি ন ধরে ন খাইও এই হট্টা টিয়ান গুঁড়ো হুজুর কিনিত ওইত পারে একটা টিয়া জোগাড় করি হুজুরে মানুষের বাড়ি যে রীতি রই হতবা গত হালিয়ে আরোগ্য ফয় তোমার কে তুন কিছু গুঁড়ো হুজুর চুরি করছি আইয়ের টিয়া দিতাম সিদি বড় করে ফলে নোট করতেছে। ভালো করে খেয়াল করুন, আজকে হকের ব্যাপারে কিছু আলোচনা হচ্ছে। বাহাজাতুল আসরারে আলী সাত নবী নোট করছেন গোজ পাকের জমানার মধ্যে একজন বাদশা ছিলেন, বাদশা মুস্তানজিদ বিল্লাহ। বাদশা এই মুস্তানজিদ বিল্লাহ বাদশা বড় ফাসেক ছিল, কিন্তু শহীদ বংশের মানুষ ছিল। ফাসেক বাদশা ছিল, তার দরবারে মদের একটা বিরাট বহর যাচ্ছে। আর গোজ পাক জুমার নামাজ পড়ার জন্য বের হলেন, দেখতেছে বিরাট এক বহর। সত্যি শরবত? বলে হ্যাঁ সত্যি শরবত। তাহলে তোমরা শরবতই নিয়ে যাও। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। শরবতই নিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে ওনারা নিয়ে গেলেন, নিয়ে গিয়ে দেখতেছে
যেগুলো মদ অর্ডার করেছিল সব শরবত হয়ে গেছে। মদকে শরবত বানাইতে পারে উনি তো নিশ্চয়ই এ ব্যাপারে ওয়াকিফাল আছে। এই শরবত টরবত এগুলো রাখো, কিছু হাদিয়া তোফা নিয়ে চলো আব্দুল কাদের জিলানীর দরবারে চলে যাই। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। 2 বস্তা স্বর্ণ নিলেন। কয় বস্তা? ইনকি যে বিষয় না গোসবাগর দুয়ারে যাতে বিশাল বাহিনী লই 2 বস্তা স্বর্ণ নিয়ে সরকার গোসবাগের কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে হুজুর গৌসবাগকে বড় তাজিম তৌকির করলেন। আমার গৌসবাগ রাজা মহারাজা বাদশাহ মন্ত্রী এমপি মিনিস্টার ওনার দুয়ারে আসতেন, কিন্তু উনি কোনোদিন এদেরকে সাধারণ মানুষ যেভাবে ইজ্জত করে সেভাবে কোনোদিন করতেন না। যেমনিভাবে আল্লামা নুরুজ্জামান নঈমী রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে আমাদের এই রাঙ্গুনিয়ার একজন সংসদ সদস্য ছিলেন জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী। উনি যখন আসছে চৌধুরীর ভয়ের ব্রে হুজুর দরবার করে বই হুজুরে বস্তু হুজুর বইতে ছাড়াত ইবারও বস্তু দিতে হরে ছাড়াত বেশি বেলা বিস্কুটি চা খাবাই কত জোরে কেন দোয়া করছো না ইলেকশন করি, ঠিক আছে ওটা দোয়া করিস যা অডা ওফুদ বেলা বিস্কুট চা ইন আসলে বড় জোরে মেহমানদারি ইন মেদি মন্ত্রী মিনিস্টার অল্প পর্যন্ত খুশি হয়ে যেতে বড় করে ফরন সুবহানাল্লাহ। আর গৌসবাগ কোনোদিন মেহমানদারি করবেন। আমার গৌসবাগ বলে না না এগুলো আমার লাগবে না, নিয়ে যাও। বাদশা বলে হুজুর রাখেন না। গৌসবাগ বলে না লাগবে না, বলে হুজুর রাখেন না, না লাগবে না। এইভাবে গৌসবাগ বারবার এগুলো প্রত্যাখ্যান করছেন। আর বাদশা বলে হুজুর আমার সামনে অনেক মন্ত্রী আসছেন, উজির আসছেন, অনেক সৈন্য সেনারা আসছেন, সবাই যদি জানে আমার উপহার আপনি গ্রহণ করেন নাই, এটা আমার উপর বড় ইজ্জতের ঘাটতি আসবে। হুজুর আমার ইজ্জত বাঁচান, আপনি একটু করে এগুলো গ্রহণ করুন। গৌসবাগ বলে না না বাদশা সাহেব আপনার উপহার আমি লাগবে না, নিয়ে যান। এখন বাদশা একটু রাগান্বিত হয়ে গেলেন। গৌসবাগের সাথে রাগ দেখাতে যাচ্ছেন। ওগো আব্দুল কাদের ধরে একটু করে চাপ দিতে দেরি নেই, দেখতেছে স্বর্ণের বস্তাগুলো থেকে রক্ত বের হচ্ছে। আর গৌসবাগ বলে এ বাদশা মুস্তানজিদ বিল্লাহ শোনো, মানুষের উপর জুলুম করে অত্যাচার করে যেই সম্পদ তুমি মানুষের রক্ত শোষণ করে ইনকাম করেছো সেই সম্পদের স্বর্ণ আমাকে উপহার দিচ্ছ, এগুলো তোমার কাছে দেখতে যদিও বা স্বর্ণ মনে হয়, আমি আব্দুল কাদেরের চোখের মধ্যে এগুলো মানুষের তাজা তাজা রক্ত, এগুলো মানুষের রক্ত সোজা টাকা, তুমি এগুলো আমাকে উপহার দিচ্ছ। তুমি যদি আজকে সৈয়দ মরিয়মনগরত রাহাতিয়া দরবারত বয়ান হুজুর আছে না নাই চিনন না হুজুর ল এক ডর মাইসুর গরত মা দিকে বিরাট ফাঁকা ঘর কয়েক কোটি টাকা খরচ করছি। তো মানুষ যাবে হুজুর খানা খাবে তো স্যার হুজুর খানা নখায় বই তো চাই ঘরত নৌ বই। এখন আয় আসছিলাম হুজুর ল এতর ঘর বাহিনী মানুষ যাবে সদায় নিযুত করে হুজুর নৌ বইয়ে ন চাইও বাইরে আইগি আরেকজনেরও ঘরে কান বাঙ্গা ঘর বেড়ার ঘরে কারণ বউ বই চাই দিয়ে মারে বা তো চাও আর গফ মারে। এখন ঘটনা কি হুজুর হদড় দুও ফ্রেশ মিকে শুকলাইব কলবত আগা করে দেখোস ফান বড় করে করেন সুবহানাল্লাহ। ইতার গছ জিয়নুত বই নাস্তা খায়ের ইম বেড়ার ঘর ইতারে এটা সালাতুত তাহাজ্জুদ চলে, নামাজ চলে, কোরআন তেলাওয়াত চলে, আল্লাহ এবং রসুল আছে। আর ইতার বিশাল ফাঁকা ঘরত ধর্মিককে টেলিভিশন লাগায় সোফাইন বউ দুনিয়ার আওয়ামী লীগ বিএনপি আসিনে খালাদা আটলা আসি এই গফিন চলে বুঝাটে না এই আরামর বিছানত তুলুটি তারা কি তাহাজ্জুদ করিব কোনো সামনে এরা নাস্তা পানি খাবা শতানোর বা বলি না খাই কিছু লাড়া শোক বলি হলো শোক কি আছে। সরকার গৌসবাগ পাঠাই দিলেন, মুস্তানজিদ বিল্লাহকে চলে গেল। অনেকদিন পরে মুস্তানজিদ বিল্লাহ বলেন জীবন তো বরবাদ করলাম, মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কদমে আরেকটু যাই। বিশাল সৈন্যবহর নিয়ে আবার আসলেন গৌসবাগের কাছে, এসে বলছেন হুজুর আমি আপনার দরবার আবার আসছি, কি জন্য আসছো? বলে হুজুর আপনি তো আমাকে যেই ওসিয়ত করলেন আমি দবাক হয়ে গেলাম, এভাবে ছাপ দিয়ে যেই স্বর্ণ থেকে রক্ত বের করে দেখালেন, হুজুর আমাকে একটু আপনি একটা কারামত দেখান। গৌসবাগ বলেন আচ্ছা কারামত দেখতে চাও? বলে হ্যাঁ। এভাবে হাত তুললেন গৌসবাগ, হাত তোলার সাথে বলতেছে মুস্তানজিদ বিল্লাহ তোমারটা তুমি রাখো, আমারটা আমি খাটি। ছুরি দিয়ে গৌসবাগেরটা কেটেছেন, কাটার পর একটা গৌসবাগ গেলেন আর একটা মুস্তানজিদ বিল্লাহকে দিলেন খাওয়ার জন্যে। ওটা খাওয়ার পরে মুস্তানজিদ বিল্লাহকে বললেন মুস্তানজিদ বিল্লাহ তোমার এখন কেমন লাগে?
জোর হৃদয়ের মধ্যে তো অনেক ভালো লাগতেছে, অনেক দামি দামি আপেল খেয়েছি, জীবনে কোনোদিন এরকম স্বাদ পাই না, আজকে তো বেশি ভালো লাগতেছে। বলে এখন তোমার হাতের মধ্যে যেটা আছে এটা নাও, কাটো। কাটলেন, দেখতেছে ওই আপেল থেকে একটা বিশ্রী দুর্গন্ধ বের হয়েছে, আপেলটা একেবারে পচা। মুস্তানজিদ বিল্লাহ আশ্চর্য হয়ে গেলেন। হুজুর, দুই হাত তুললেন, দুইটা আপেল আসলো, একটা আপনার হাতে একটা আমার হাতে। আপনারটা কেটেছেন, খুশবু বের হয়েছে, খেতে মজা লেগেছে। আর আমার হাতের মধ্যে যেটা, এটা কাটার পরে দুর্গন্ধ বের হয়েছে এবং পচা খাওয়ার মতো নেই। কারণ কি হুজুর? বলে মুস্তানজিদ বিল্লাহ, যে হাতে মানুষের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, অপরাধ করেছো, যে হাতে সানাবাজি করেছো, হাত দিয়ে জুলুম, জুবান দিয়ে জুলুম, ক্ষমতার অপব্যবহার, এমনকি এইভাবে মানুষ জ্ঞানী হওয়ার পরে মূর্খ মানুষদেরকে ঘৃণা করা, এগুলো সব জ্ঞানের অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার, ধর্মের অপব্যবহার, টাকা পয়সার অপব্যবহার। আমার ভাইয়েরা, যে সমস্ত মানুষ হালাল রুজি রোজগার করে, ওই সমস্ত মানুষের হাত দামি হয়ে যায়, জবান দামি হয়ে যায়, তাদের বংশে আল্লাহর মাহবুব বান্দা দান করে। ইমাম বুখারীর একজন উস্তাদ, যিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে, এখন মুখস্থ করি ফেলা, এটি এমন আকর্ষণ আছে। তা আব্দুল্লাহ ইবনে মুবারক জিবে, ইবের মূল নাম হল যে আব্দুল্লাহ, বাফার নাম হল দেখি মুবারক, এত লাগা দে আব্দুল্লাহ ইবনে। তো মুবারক ভালো করে খেয়াল করছেন তো বাজে কেন? তো মুবারক জিবে ইব আছে লোক অশিক্ষিত মানুষ, লেখাপড়া কিচ্ছু না জানত। আচ্ছা, ওনারা এই দুরুগ শুনতে এটা হন মানুষজন নবীর ফল এটা বয় দিয়ে রে যারা বাই তারা তীর হই তারা কষ্টর ছোট ফল সীমা কলানা সালাতুনিয়া গভীরভাবে লক্ষ্য করুন। হযরতে মুবারক তিনি একজন অশিক্ষিত মানুষ, লেখাপড়া জানতেন না, তেমন কোনো জ্ঞানী গুণী নয়, কিন্তু চাকরি করতেন একটা আঙ্গুরের বাগানে। কি বাগানে? আঙ্গুরের বাগানত। বাগানোর গাছ টাছ পরিষ্কার করি বেললাই চুরি করার দেরি, একদম সাধারণ সিধা মানুষ, কিন্তু আল্লাহ আলা ছিল বড় করে করেন সুবহানাল্লাহ। তো এই মোবারক ইবে মালিকুর বাগানের মধ্যে, আঙ্গুরের বাগানের মধ্যে খাস করে গভীরভাবে লক্ষ্য করুন আমার ভাইয়েরা। আচ্ছা, ওনারা তো কষ্ট নেই হনো, ইন্টারনে বাজার মোটামুটি বাইরে বসে কিন্তু বেগুন তো ঠান্ডা লাগে, এত বেশি গরম তো না লাগানো, খেয়াল করে না। হযরতে মুবারক ইবে যে বাগানো চুরি করতো, বড় ধনী মানুষ আছিল মালিক ইবে। এবার বাগানের মধ্যে আরকান বাগানের বড় মালিক, আরোগ্য ধনী মানুষ, মেয়ে মানুষ। তো মুবারক করে এবার মালিক হদ্দা মুবারক আর মালিক আর বন্ধু ইবে আরেকখান বড় আঙ্গুর বাগানোর মালিক, ইবের এটা যাইলে আর মিষ্টি মিষ্টি আঙ্গুর খাবাই। তা আর বাগানতে সিজে তুই চাই রে আর বাগানের মধ্যে মিষ্টি মিষ্টি আঙ্গুর চাইল, আবার কি আবার এনে দে দিন খর, এই তোমার হলে আমরা মিষ্টি চাই আনিবার লাই খর খাইন আবার আবার গেই তৃতীয়বারতে দিন খর। এখন এবার তো রাগুটি রাগুটে এখন খর। এই মুবারক আর বন্ধু এসে যাওয়ার কাছে তার বাগানত গেলে আর মিষ্টি মিষ্টি আঙ্গুর খাবায়, জিউন সেরা এখন খাবায়, আর কাছে আইসের তুই খর এবারে আঙ্গুর খাবাইতে লাগবো, আর তুই বেজুৎকা করতে লাগবো আর বন্ধুর সামনে। বলো জোর আই ইন মনে হয় রাতে মিষ্টি এটা লাগি নই আননি, আই ইচ্ছে করে খরণও আনি। তুই কি নজানো না আর বাগানত অনর গাছর আঙ্গুর খাইছাই বেললাই এত লাই 16 বছর অনুক আঙ্গুরও তো নাও খায়, বড় করে করেন না সুবহানাল্লাহ। ও 16 বছরে কি আঙ্গুর না হতে না তার কোনো দিন খাইলে নাও ইগেন 19 নম্বর তর ওই আঙ্গুরের বাগানের মালিকের কাছে যাবে মেহমান হইল, ইবার একখান বাগানের মালিক ছট করে তুই উঠে যাবো, তুই ভাই ডাক দিবি বন্ধু তুই যাই দেখো লাগবো সদায় যারিগু দিয়ে একখান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লই কদে কি কদে আইলে হই গেইগু বাড়ি যাইয়ের ওয়াইফের হত যে আর ওকে মেফা বড় ফরেজগার সব সময় নেকারই চলে। আই ওকে ফোয়া ভাই আর বন্ধুর বাগানত বেড়াইতাম গেই দি 16 বছর পর্যন্ত যে বাগানত চুরি করে তুমি আঙ্কুর ন খাই আল্লাহর ডরাই রে আর মেফাও আই বেড়ে দিবার নির্ণয় করলাম
বড় করে ফরন সুবহানাল্লাহ। ওই মালিকুর ওয়াইফও খুশি হই, আর ওনারা দিম না কোনোদিন। আমার তো বিল্ডিং লাগবো, টিয়া লাগবো, পয়সা লাগবো। আচ্ছা, আস্তে করে যাই, মেঘর লই বউর লই চলে এসি। মালিকে দেখি তো আশ্চর্য, কি কিরো বন্ধু বউ ফল এসছো যে খদা সিঁড়ি তোমার বাগানত ফোয়া যাবে চুরি ঘরের, এবার আর মেঘ দিবেন নেই। তুমি কি হতে লেখো দিয়েন কদে যেই ফোয়ার হৃদয়ত মাইতি যে ঘরত আল্লাহ আলমী দিন দান করছি, ওলি বুজুর্গ দান করছি, ইয়ন এনে নয়। আল্লাহ মানুরুজ্জামান নাইমি রহমতুল্লাহ আলাইহির আব্বা হযরত সৈয়দুনা রাহতুল্লাহ শাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, এবার ও রাসিল দি আল্লামা একরামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। নাম কি? একরামউদ্দিন। তো একরামউদ্দিন আমাদের একটা সার্গো মেঙ্গিয়া আসিল কৌমে ভোয়া উগ্র বর্মনা সাহেব রাহতুল্লাহ শাহ নকশবন্দি দি আর তিন জায়গাত বিয়ে দিই। এটা রাহতুল্লাহ শাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইতে বউকে মরে যাইগুই, উন্দি এবার মেফুয়াকে জামাই মরে যাইগুই। তো ওর যাইয়ারে মেফুয়াই আনি রাহতুল্লাহ শাহ নকশবন্দিল্লাহ শাদি দে, বড় করে ফরজ সুবহানাল্লাহ। এভাবে একরামউদ্দিন রহমতুল্লাহ আলাইতে সার্গো মেফুয়া সাইরেও মেফুয়া উগ্র জামারে তো ঘর ঘর আই একে একে সার্গো এদিকে জামাই আর মনে হয় গোড়া দুনিয়া তার কোন বন্ধা উগ্র অরুর সার্গো মেফুয়া বিয়ে করছে। হজরত ইকরামউদ্দিনে চিনে পেলেন ধেনে গেনে, হজরত ইকরামউদ্দিনে চিনে পেলেন ধেনে গেনে, একে কি তাহার সেবাই, একে একে তাহার সেবাই করিলেন চার কন্যাদান। কি বলিব রাহতুল্লাহর শান, আমার হৃদয় জুড়ে যাহার নাম, যিনি আমার প্রাণের প্রাণ। কি বলিব রাহতুল্লাহর শান, বড় করে বলুন সুবহানাল্লাহ। তো রাহতুল্লাহ শাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির স্ত্রী যেটা বড়জোর কেবলা যে নসল দিয়ে আসছেন, ওই মহিলার নাম ছিল আমেনা। তিনি ফন্দনামা পড়ার সময় আমার নবীর একটা নাম নুরুসফা পড়েছেন। তখন সে মা আমেনা তিনি অবিবাহিত অবস্থায় নিয়ত করতেন, আল্লাহ আমার যদি কোনোদিন বিবাহ হয়, সেখানে যদি আমার একটা ছেলে জন্ম হয়, আমার ছেলের নাম রাখবো তোমার নবীর নাম নুরুসফা, উজ্জ্বল নূর হিসেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার আশা জোরাব্বা লিখিতে না থিবে যুবাকালে মা আমেনা করতেন তিনি এই কামনা, যুবাকালে মা আমেনা করতেন তিনি এই কামনা। নুরুসফা নাম রাখিব, নুরুসফা নাম রাখিব, হলে মোর ছেলে সন্তান। কি বলিব রাহতুল্লাহর শান, আমার হৃদয় জুড়ে যাহার নাম, যিনি আমার প্রাণের প্রাণ। কি বলিব রাহতুল্লাহর শান, সালাতুন ইয়া যাই হোক, দরুদ শরীফের আওয়াজ ওনারা যেটা মানুষ এ আওয়াজ নয়, একটা কথা হলে তো বুঝু তাই হবা লাগবে। একটা কিতাব আছে তারিখুল কামেল, যেটার পুরো নাম পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ আর তারিখ। তো এই তারিখের মধ্যে লেখা হচ্ছে ইমাম জয়নুল আবেদিনের একটা বড় লম্বা রওয়ায়াত হাদিসের। এটা হচ্ছে ইমাম জয়নুল আবেদিন ইরশাদ করছেন। ইমাম জয়নুল আবেদিন কাকে বলা হয়? ময়দানে কারবালা থেকে যিনি জীবিত অবস্থায় ফেরত আসছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মেজো সাহেবজাদা। ভালো করে খেয়াল করেন বাজিও, বিশেষ করে বাতল তাগিলি ঈদ রকম করে খেয়াল করো। ময়দানে কারবালায় ইমাম হুসাইন যে লম্বা খুতবা দিয়েছেন, সে খুতবা বয়ান দিয়েছেন ইমাম জয়নুল আবেদিন। ইমাম জয়নুল আবেদিন বর্ণনা করছেন, আমার আব্বা ইমাম হুসাইন ময়দানে কারবালায় ইয়েজিদিদের সামনে দাঁড়িয়ে বলছেন, আওয়ালাম ইয়াবলুগুকুম কওলুম মুস্তাফিদ, এই ইয়েজিদিরা তোমাদের কাছে কি এই কথা, এই সুস্পষ্ট কথা তোমাদের কাছে কি পৌঁছায় নাই? কোন কথা? ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লি ওয়া লি আখি, নিশ্চয় আল্লাহর প্রিয় রাসূল আমি এবং আমার ভাই ইমাম হাসানকে বলেছেন, ওগো আমার নাতি, আনতুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, তোমরা দুই নাতি জান্নাতি যুবকদের সরদার।
ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাহ, তোমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত তাদের চোখের শীতলতা, তারা তোমাদেরকে বেশি মহব্বত করবে, ভালোবাসবে। ওয়া আলামাতুহুম কাসরাতুস সালাতে আলা রাসূলিল্লাহ, আর যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত তাদের আলামত হচ্ছে এরা বেশি বেশি নবীর উপর দরুদ পড়ে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলামত হচ্ছে এরা বেশি বেশি নবীর উপর কি পড়ে। এতাল্লাই আর সারা অন্য কোনো দলে এদিকে দরুদ পড়ে না। এবার আর ডর করে বরণ চাই সালাতুন ইয়া রাসূলুল্লাহি উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহি সিমা ক্বালানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে সুন্নি কাকে বলা হয়? যারা বেশি বেশি নবীর উপর কি পড়ে, আরো বড় করে বলেন না কি পড়ে। আমরা দরুদমুখী মুসলমান। আচ্ছা, আপনারা একটু ভালো করে খেয়াল করেন, যাকাত দিলে মানুষের সম্পদ কি হয়ে যায়? নিরাপদ। কিছুক্ষণ আগে বলছিলাম না, যাকাত দিলে মানুষের সম্পদ কি হয়ে যায়? নিরাপদ হয়ে যায়। আমার নবীজি ইরশাদ করেছেন, আস-সাওমু যাকাতুন লিজাসাদিকুম, এই আমার উম্মত, সাওম রোজা হচ্ছে তোমাদের শরীরের যাকাত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কিসের যাকাত? শরীরের যাকাত। আর ইন্না সালাতাকুম আলাইয়া যাকাতুন লাকুম, তোমরা তোমাদের শরীরের যাকাত হচ্ছে রোজা, রোজা রাখলে শরীর মজবুত হয়। আর তোমরা যে আমি নবীর উপর দরুদ পড়ো এটাও তোমাদের জন্য যাকাত স্বরূপ। ইয়া রাসূলুল্লাহ, যাকাত মালের নিরাপত্তা দেয়, রোজা শরীরের নিরাপত্তা দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর উপর আমরা যে দরুদ পড়ি এটা আমাদের কিসের যাকাত? তখন স্টাডি করলে বের হবে আমরা যে নবীর উপর দরুদ পড়ি এটা হচ্ছে যাকাতুল ঈমানিকুম, আমি নবীর উপর তোমরা যে দরুদ পড়ো এটা হচ্ছে তোমাদের ঈমানের যাকাত। সম্পদ যাকাত দিলে সম্পদ নিরাপদ হয়, রোজা রাখলে শরীর নিরাপদ হয়, আর দরুদ পড়লে ঈমান নিরাপদ হয়ে যাবে। তাহলে দরুদ পড়তে সময় আলসিয়ানো করিবেন। আর আল্লাহ হযরত হতে ইয়া রাসূলুল্লাহ, এই যে বুট নইর আইন না বুট, এই এক কাপ রংসা এক কাপ বেলা বিস্কুট গোড়া দিন শিক্ষার তো না মানুষ, গোড়া দিন শিক্ষার মেম্বার চেয়ারম্যান বুট আইলে রে বাপরে বাপ। কিন্তু আল্লাহ হযরত হতে যে নবীর উসিলায় এই সৃষ্টি জগত আর আল্লাহ দেখাই, এই নবিল্লাই আর জবান, এই নবিল্লাই আর ব্যাজ্ঞান দরকার। বড় করে বলেন সুবহানাল্লাহ। জমিন জমা তোমারে কারণ তো ব্যাগ নেই, জমিন জমা তোমারে লিয়ে, মকিন মকা तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, सलातुन या আবার দরুদ শরীফের আওয়াজ বই কি কিরো আনারা মনে হয় মোতম সল্লা বেয়ালা টেয়ালা গরম বললা একের বাতাস বাজতে বাজতে বেয়াগুনো ব্যাটারে লুয়ে যান। তাহলে মাহফিলিং গরম করে দেয়, শ্বাস দিবে বাজে এটা ডর করে দেয় মোতম সা আনারা কোনো দরুদ ফরাই তুমি ইতার হোক ফরত খদুজুর আরা গবরি বহন দরুদে এদিন নাই কইলাম এক জায়গা ইব কোনো মহব্বত করে বুঝিত না ইবি কিল্লে বড় দেয় তারা কইতে পারে ওয়াবি হলে দরুদ ফরে না করে মাহফিল ইবে কিল্লে বড় করতে পারেননি মহব্বত করে বললি নিজেও ফেরতু মাইসুরও ইয়া কথা আয় খেল লাগা পর্যন্ত তোরা ন তো তুইও কিল্লে ফরতে আর কথা আয় ফরিদ দৌড়া দুঃখত ফরি আর কেন মনে করন মতবাইয়ের ফুতু ভাই খুঁজে বাজি কি বাজি মত ফুতু ভাই এখন মাত বল নাই এখন মতবাইয়ের ফোয়ার বিয়ে আসি আত্মীয় স্বজন আর গুণ ৭,০০০ তো ভাই ব্যাগুনো তো জিতে রে তোল্লো খুঁজে আছে নমাদর বহুত দিন তোর ফোয়ার বিয়ে যদি ইতার দণ্ড দশ আর কেউ যেতাম না ইতারা যান আর বিয়ে ইতার নোয়াইলি এনিতের বিষয় কিন্তু ইতার তোর কি দম ভরিব আর ইতা কথা বাজিয়ে তো কথা
আচ্ছা ঠিক আছে, উপস্থিত ক্ষেত্রে তারা বুঝতে পারলে ওরা ইতা সহ্য পাইছে, ঠিক আছে, ফর বিয়ে সিদার সহ্য আছে না, যার ফুত পাই না অবশ্যই কি দিম, দর দিম, ব্যাগুনে শান্ত হই, তাহলে দর দিয়ার আনারও হবি। আচ্ছা ঠিক আছে, এখন গড় দুয়ারে তো নজার সহ্য পাইছে যে ইতার সেক দিদি ওই সিডির বস্তা গলে আতিককে বাজার করি আসতে সময় লক পাইয়ে রাস্তা সিডি এক কাম বাইর করি সালাম টালাম যাও দা একখানা করে আনলো হতা হম পড়ব, তুই নমা দিল আজ মাতম পড়ব, তুই তো কথা ঠিক আছে, কি হবে হ অমুক দিন আর ফর বিয়ে ধরন সিডিয়ান রাহন সহ্য ভাজা জি নই ওই ফোয়ার বিয়েন মেদিন কিছু নাই, ফোয়া চাহ বউ নাতিপতি ব্যাগ গুণ লই আর ঘর তাই যাবেন, ঠিক আছে জনাব দা হতে ঠিক আছে সিডিয়ান ধরাই দিই, কিন্তু একটু গিয়ে কইবে কি আনসার কই তুই সিডিয়ান লইয়ে রে দর দিতে খরচ যায় না রাস্তা, হ্যাঁ এটা সিডিয়ান লই কর দে তোর দর দিয়ন যেরকম আর জন উই তো কদ্দু যাই রাখতে তোর কোনো দর দিদি আমি মহব্বত করি না, আয় তোর দর দিদি দত নদী ইয়েন কই না পারি বেলাই, আজ তোর দর নদী ইয়েন যা তো কই না পারে তোর মহব্বত করে দর দিদি ইও ওয়াবি হলো দরুদল্লি এখন মহব্বত করে ফেজি তোর ওই শূন্য হলে দোয়ানত বাবু খবর দেখুন এত একটা মা বিলাই একবার দরুদ ন ভরে, এই দরুদ ন ভরে দে বন্যায় তুমি বাঁচি বেলে ফেজি দিবি, ইবেন মেদিন নবী খুশি আছে না রবা, আবার ফরন শরীফ সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রসুল মোরা তোমায় না চিনলে তোমার কি আশ যায়, বাতিলেরাও না চিনলে তোমার কি আশ যায়, দোনো জাহানে তোমারি নূর চরণে লোঠায় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জঙ্গলের পাক হরিণ আনতে মনে সুখের বিন, তোমার নামে প্রতিদিন পড়ে দুরুদ সীমাহীন, পড়ে সাল্লে আলা জোড়াই মনের জালা, পড়ে সাল্লে আলা তোমায় চাওয়ার মতো যে চেয়েছে পাওয়ার মতো সে পেয়েছে, এমন পাওয়া পেয়েছে সে যে পাওয়ার উপমানায় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ইউনুতে উদর নবীর দরুদ লইয়ে রে বিরোধিতা কিছুদিন আগে মূলক হচ্ছে ইয়া নবী ইয়া হয় ডাকে তো বউরে বড় করে বলো নাউজুবিল্লাহ, তোমারা ইয়া নবী শূন্য হলে জীবক নবীরে ওয়াজ্জের দলে ডাক দাও, ঠিক সেম কথা কিছুদিন আগে ছাত্র করে তার এক ডাক্তার ভাই ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার ব্যাগই নাও বালা আছে, তুই তোমার সাবজেক্ট হলে ডাক্তার, তুই যদি ইসলামী শরীয়তর জটিল কঠিন বিষয় লেগে যদি আদ্য হয় বাজিন কারণটা তো আরো মারাত্মক, আরো কি ইয়ার দেশত কিছুদিন আগে উজুরুগ নবীরে কি হয়ে ফেলি দেয় বড় করে হন না, নবীরে কি হয়ে দেবো আজি সাংবাদিক ওনার নুন ফল্লার ইকের মানুষ ফেসবুক টেসবুক খমগুতই হলেন, সাংবাদিকরাও মানুষকে সংবাদ দেয়, নবীরাও মানুষকে সংবাদ দেয়, সুতরাং নবী একজন সাংবাদিক। নাউজুবিল্লাহ বাড়ি যাই হইন বড় করি আরো বড় করি যে নাউজুবিল্লাহ হম করবে নাউজুবিল্লাহ হম, নবী হলে সংবাদ দে, সাংবাদিক হলো সংবাদ দে। আচ্ছা ওনারা হলো মুফতি মহাদ্দেশ ন, ওনারা খন চাই আই দুইজন কথা কইম দুজন কথা তো ওনারা বুঝে নেবেন। এই আমাদের এখানে আলোকিত রাঙ্গুনিয়ার সাংবাদিক সাহেব আসছেন না, আচ্ছা উনি সংবাদ দিচ্ছে মানুষকে দেখাচ্ছে যেই নেটের মাধ্যমে, এটা উনিও দেখতেছেন আপনারাও কি দেখতেছেন, এটা একটা সংবাদ দেওয়া। নবীরা কোন সংবাদ দেয়? নবিয়ুন, এখানে মাদ্রাসার পড়ায় হুজুররা আছেন, নবিয়ুন শব্দটি হচ্ছে ফাইলুন এর ওজনে ইসমে ফাইলের সিগা, এটার অর্থ হচ্ছে সংবাদদাতা, যিনি সংবাদ দেন।
নবীরা কিসের সংবাদ দেন? নবীয়ুন শব্দের মাদ্দা হচ্ছে নুন বা হামজা। কি বললাম যে নুন বা হামজা। নাবউন এটা হচ্ছে মাদ্দা। নাবউন শব্দের অর্থ হচ্ছে সংবাদ। এই শব্দটি কিসের থেকে কোন সব সংবাদকে নাবউন বলা হয় এটা মুফাসসিরিন কেরাম বের করতেছে। বিশেষ করে একটা তাফসীরের কিতাব আছে তাফসীরে কবির শরীফ, বড় জটিল জটিল তাহকিক করে এই কিতাবটি লেখা হয়েছে এবং তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে আরো কঠিনভাবে লেখা হয়েছে। এই তাফসীরে বাইজাবি শরীফ আমি যে কথাগুলো বলছি ওখান থেকে তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি নুন বা হামজা এই শব্দের তাহকিক করতে গিয়ে নবীর পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন নবীরা সংবাদ দেয় কোন জগতের? পঞ্চ ইন্দ্রিয় দ্বারা। পঞ্চ ইন্দ্রিয় বলা হয় জিহ্বা, ত্বক, নাক, কান, চোখ, এই পাঁচটিকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। গন্ধ আছে কিনা নাকের মাধ্যমে, গরম না ঠান্ডা ত্বকের মাধ্যমে, সুন্দর না বিশ্রী, লম্বা না খাটো এটা চোখের মাধ্যমে অর্থাৎ আকৃতি, আর আওয়াজ কেমন এটা কানের মাধ্যমে। এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেই সকল সংবাদগুলো, যেমন আমাদের কাঁধের উপর ফেরেশতা আছে, আমরা কেউ দেখতেছি? পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা সম্ভব? একটা মানুষের কবর আযাব হচ্ছে, কবর এটা খুলে দিলে কি আপনি বলতে পারবেন? কোনোদিন বলতে পারবেন না। তাহলে এগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা সম্ভব নয়। গুনাহ সওয়াব হচ্ছে, কোরআন শরীফ পড়তেছি সওয়াব হচ্ছে, আবার জেনাবে বিচার হচ্ছে, গুনাহ হচ্ছে, এগুলো দেখা যায় না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা সম্ভব নয়। ফেরেশতা, আসমান, জান্নাত, জাহান্নাম, লোহে মাহফুজ, খুদ রব্বুল আলামিন যেই সংবাদগুলো বান্দার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আয়ত্ত করা সম্ভব নয়, সেই সংবাদগুলো যারা মানুষকে দেন তাদেরকে নবী বলা হয়। নবী শব্দের অর্থ হচ্ছে মুখবির আনিল গায়েব, যিনি গায়েবের সংবাদ দেন, গায়েবকে খবর দেন ওয়ালা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাংবাদিক হচ্ছে নবীল্য, হরে সাংবাদিক, হরে নবী। সাংবাদিক হলো সংবাদ মিত্রদের পক্ষ থেকে ডিউটি প্রাপ্ত, তাদের সাথে সাধারণ একজন সাংবাদিকের সাথে মিলাই ফেললে তোমার কি ঈমান আছে? যারা তাদেরকে সাপোর্ট করছো না তাদের ঈমান আছে? ঈমানের ব্যাপারে এরকম শিথিলতা কখনো করা যাবে না। সুন্নি আলেমরা সবসময় ঈমানের ব্যাপারে এই জন্য ওয়াজ করে। আরোগ্য হতে আবুল কালাম আজাদ বশর এই ব্যক্তি হত্যা খদে নবীকে একটু করে সাংবাদিক বললে কি ঈমান চলে যাবে? একখানা করে হয়ে জানা বেশি না হয়। আচ্ছা ওনারা খন চাই ফেখানা একখানা করে খাইতে পারেনি, ফসরাব খাইতে পারিব না, কারণ একখানা করে ধরতে পারিবে না, না ধরলে ওয়ারা যাবে হই। খবরদার, কারেন্টের চেয়ে কোটি গুণ পাওয়ারফুল হচ্ছে আমার নবীর শান ও আজমত। কোন সাহস তোমার সেখানের মধ্যে তুমি হাত লাগাইলা? আরোগ্য বাইরি খদ দে রোজা এবং ফুজো এফিট ওফিট বড় করে বড় না নাউজুবিল্লাহ। রোজা এবং ফুজো কি এফিটে? এটা লোক খেয়াল রাখবেন, নেশাগ্রস্ত মানুষ উল্লাই শরীয়ত আলাল হারাম নাই, ইতি নিজে নেশাগ্রস্ত, ইতি কে আলাল বুঝিব না, এটা আসল আপাদমস্ত কির মেদি হারামন মেদি। যে সমস্ত মানুষের তো ক্ষমতার নেশাই ভাই কি হই পেলা দিব হইতে পারে সদে আর হয়তো বা কেন এই মুসলমান কিতাই পেলাই মিলেমিশে তাই পেলাই রোজাও চলিব পুজো তো এফিডেভিট কেন কিনলে কইলা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে ইন্ডিয়া বহুত পাওয়ার রাখে, তই হদি তার কেনা পুজো টুজো রোজা টোজা মিয়ে কইতালি ইতারা কেনা আর ক্ষমতা বয় দিব। বড় করে বড় না নাউজুবিল্লাহ। তুমি খোদা কেনা খুশ করবে? রোজা কেউ আনার বিধর্মী কোনো মানুষ তাহলে গোসা নই আপনার খতায়ান সম্পর্ক ইসলাম রক্ষা করি ফেললে ইসলাম আরো জ্বর আই দিয়ে ইসলাম ন হদুয়া ড্রাইভার সাহেব মন্দি মারে দিয়ে মাথাও ফাটি ফেলাইলো, গোড়া শরীর তো ঠিক আছে, তো খল্লা ফেলাই দিয়ে শরীরও দাম আছে নি? রোজা এর ফুজা কিভাবে খইলে তুই? রোজাল্লি আল্লাহর হুকুমের একখান এবাদত আর ফুজল একখান শিরিক, তো এবাদত হলো শিরিক কেন মিলা? রোজা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের আল্লাহর পক্ষ থেকে রহমানি, আর ফুজা হচ্ছে শয়তানি। রোজা মানুষের কলব আলোকিত করে, ফুজা মানুষের কলব ধ্বংস করে অন্ধকারের দিকে নিয়ে যায়। রোজা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, ফুজা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তুমি রোজা এবং ফুজা কেন করে ফেললে?
খবরদার যারাই কথা কইও, জানি কইও না জানি কইও, জিন্দেগিল্লে তোবা খায় মানুষের খাসনো আল্লাহর কাছে কুদরত দরবার দিয়ে বের ব্যাপারে খান্দি 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 মাফস গো বুক এত জঘন্য কথা কেন কই? আশেখ রসুল হলে কেউ হত্যা নি দূর করে দে জ্যোতি নূর ईमान से ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए मिल गई है नबी की गुलामी हमें अब जमाने की दौलत नहीं चाहिए सलातुन या আমার ভাইয়েরা আশিক রাসূলুল্লাহ বলছেন মিল গই হে নবী কি গোলামি হামে আমার যখন আল্লাহর প্রিয় রাসূলের গোলামি নসিব হয়েছে আব জামানে কি দৌলত নেই চাহিয়ে এই দুনিয়ার দৌলত আমার দরকার নাই দূর করে দে জুদিনোর ঈমান সে যে সকল জিনিস আমাদেরকে আমাদের ঈমান থেকে দূরে রাখবে ऐसी शान ऐसी আজমত नहीं चाहिए এরকম ইজ্জত সম্মান মন্ত্রীগিরি এমপিগিরি প্রেসিডেন্টগিরি এই সমস্ত কোন পদমর্যাদা আমার লাগবে না আমার জন্য আমার নবী যথেষ্ট আশেক সুন্নি ওলা রাখি দল নিয়েন তোরা ক্ষমতা ব্যাগ গেলে দেখো আত্মীয় লিখতো না আর তার নবী লাই বুঝে বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই দেশের সুন্নি মুসলমান জীবনের প্রতিটা ক্ষেত্রে সুন্নিয়তকে প্রায়োরিটি দেবেন, প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নিয়তের উপরে থাকবেন। রাহতুল্লাহ শাহ নকশবন্দি, শাহী শাইস রেকর্ড, গৌসে বান্ডারি, আলা হযরত শাহজালাল, শাহফরান, শাহ মানত, ইমাম বুখারী, ইমাম আজম, ইনারা আমাদেরকে ভুল পথ দেখান নাই, উনারা যেই পথে চলে গেছেন এটাই হচ্ছে সিরাত মুস্তাকিম। মক্কা বিজয়ের 2 মাস পর আমার নবী জঙ্গ হুনাইনের গনিমতের মাল বন্টন করতেছে। গনিমতের মাল মানে যুদ্ধের ময়দানে যে সমস্ত সম্পদ কাফের হলে কি করে গিয়ে ফেলে গিয়ে ইন হতে কি মাল গনিমত আর নবী বন্টন করে। তো বন্টন করতে কাফের হলো যুদ্ধ করি বেল্লাই মক্কা শরীফ উত্তুন, মহাজের হলো আইসি মদিনা শরীফ উত্তুন, আনসারি হলো গিয়ে এখন আর নবী গনিমতর মানলিন বন্টন করি এটা দিবেলি মক্কা শরীফ উত্তুন যারা আইসি মুসলমানই তারা মদিনাবাসী হলো নদে এখন নদীর যে তাইদার তারা মাথা খারাপ। মদিনাবাসী কিছু ইয়ং ইয়ং ফল টস টস করে মন্তব্য করে ফেলে এত লেখনো বুজুর্গর খামন মন্তব্য করতো শিয়ের। আমরাও যুদ্ধ করেছি, ইনারাও যুদ্ধ করেছেন। রসুল পাক আমাদেরকে কোনো সম্পদ দিলেন না, সবগুলো সম্পদ মক্কাবাসী মুহাজিরদেরকে দিয়ে দিলেন, আমাদেরকে তো কিছু দিলেন না। মক্কাবাসীরা সম্পদ নিয়ে তাদের বাড়িতে চলে যাচ্ছে মক্কা শরীফে, আর আমরা সম্পদ ছাড়া মদিনা শরীফে যাচ্ছি। রসুল পাক এটা কি বিচার করলেন? কয়েকজন যখন কথা বলা বলি করতেছে তখন আমার নবী তাদেরকে ডাকলেন, ও ওনারা আওয়াজ নদিন বাজি খুব খুশি, ওনার তো কষ্ট নেই হনো ফজারা থিয়ে রই ইতার রেখে করে ভয় দন সলাতুনিয়া আমার ভাইয়ের লক্ষ্য করুন, আমার নবী মক্কাবাসী যারা তাদেরকে সম্পদ দিয়ে দিলেন, মদিনাবাসীকে কিছু দিলেন না। যখন কেউ আপত্তি করলেন আমার নবী ডাকলেন, আলা তারদুন, এই মদিনাবাসী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজ এটা আল্লাহর রহমত নাযিল। জমানা চোট যায় रोट जाए कुछ नहीं परवाह न छूटे हाथ सीधा मन तुम्हारा यार जबी में रिहो संगे दर तुम्हारा यार। हाँ या রাসূলুল্লাহ, জমানা জিজ্ঞে দেব যোগ্যই গোটা দুনিয়া যোগ্যই আত্মন ব্যবসা বাণিজ্য সরি টরে ব্যাগ যোগ্যই অন মুস্তফার দামান যা দাঁড়া তো ছুটি না যায়। অনর হৃদয় যদি রাসূলুল্লাহ খাঁদে বুঝবেন অনর ভিতরে ইমান আছে। অনর হৃদয় যদি নবিল্লাহ ফেট নপরে ইন দিলুত ইমানত তো নাই বড় করে বড় নাউজুবিল্লাহ। আশিক রাসূলুল্লাহ খেন্দি দে দুনিয়া এক শায়ের হদে কাশ পূর্ণম दिया रे नबी में जीत जी हो बुलावा किसी दिन काश पूर्णम दिया रे नबी में जीत जी हो बुलावा किसी दिन ताम करे उनकी रोजे की जाली
একবার দরুদ পড়ুন সালাতুন ইয়া आपकी फरकत ने मारा या नबी दिल हुआ गम से दो पारा या नबी सलातुन या काश पूर्णम दिया रे नबी हो जीत जी हो बुलावा किसी दिन हाल गम मुस्तफा को सुनाओ हाल गम मुस्तफा को सुनाओ ताम कर उनकी रोजे की जाली बर्द झूली मेरी जान आलम लौट कर मैं ना जाऊंगा खाली सलातुन या আমার ভাইয়েরা লক্ষ্য করুন, যারা আশিক রাসূল ওনাদের সামনে ক্ষমতা চলে যাবে, টাকা চলে যাবে, পয়সা চলে যাবে, সব চলে যাবে, এরা আমার নবীর দিন ভাইয়েরা যারা আজকে রোজা এবং পূজাকে করে দিচ্ছেন, মন্দিরে গিয়ে মানুষকে মন্দিরে গিয়ে হিন্দুদের মন্ত্র পড়তেছেন, আমার ভাইয়েরা আপনি আপনার রসুলের দিনকে কত নিচু নামালেন। প্রত্যেক বছর যখন দুর্গাপূজা আসে আমরা সবাই টেনশনে থাকি, আমাদের ছেলেগুলো দুর্গাপূজার মধ্যে যাবে খ্রিস্টান, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক একটা বড় গুনাহ, মারাত্মক গুনাহ, আল্লাহর সাথে বড় জুলুম করা। এই গুনাহ থেকে মানুষগুলোকে বাঁচানোর জন্য আমরা প্রত্যেক বছর ওয়াজ করি, কারণ আমাদের ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে যায়, তাদের সাথে সাথে মুসলমান হিন্দু বন্ধুত্ব হয়, তখন আমাদের ছেলেগুলোকে এরা পূজায় দাওয়াত দেয়। আমাদের ছেলেগুলো বাংলা শিক্ষিত কিছু বুঝে না, ওখানে যায়, তাদেরকে বুঝায় এগুলো আসে আমাদের মুসলমানের অনুষ্ঠান নয়। কোনো পূজার স্থানে গিয়ে বড় করে যদি কেউ কথা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেখানে শিরক গুনাহ চলছে সেখানে গিয়ে যদি কেউ আঙ্গুল তুলে এই কলেমায়ে শাহাদা পাঠ করে, সেখানে যতগুলো শিরক গুনাহ হয়েছে আমার আল্লাহ ওই বান্দাকে ততগুলো সওয়াব দান করবে। এটা যাইয়ের খন করিব আল্লাহর শাহাদতের বাক্য। আর খোদা আনা মূর্তি পূজাতে উপস্থিত হই আল্লাহ শুকরিয়া আদায় করিস। জবাব খোদার কাছে দিবে, কিনলে তো তোমার আর খসাই এত জঘন্য গুণ, এত জঘন্য পাপ, মানুষ এভাবে দিওয়ানা হয়ে যায়। এই ফাফতুন আল্লাহর ফসা বেয়া কোন হেফাজত করুক, যারা এবছর গেও আর ভবিষ্যতে না যাইও বাজি। আর নবী আয়ের হতে দেব দেবীর নাই কমতা পূজা করা হয় রে বৃতা, বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, তাকে সবাই ডাকি এখন মধুর বাণী নিয়ে এলো মোরুর পাখি, বিশ্বজাহান তারই রূপে মিলল আবার আগে সালাতুন ইয়া एक ही खुदा सबका उसका ज़ात वाहिद है, एक ही खुदा सबका उसका ज़ात वाहिद है, आपने बताया है, आपने बताया है, आमिना के आंगन में नूर जगमगाया, आमिना के गाज बाज सुंदर सूर्य ही नाचल गो खुदा खुद मुठ्ठियोला खुद खुदा आरा खुदा नो आरा मेडी दोला आरा रोद होदी मानुषिने बनाई खुदा पूजा करते हैं खुदा आरा खुद होनो आरा तो सृष्टि अल्लाह तो एन को रसूल दानगोर जे रसूल आइनोर कारणे आरा এই ফাফতুন মুক্তি পাই উম্বার করি ফরান সুবহানাল্লাহ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের একমত তাইবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো খাম কোনো আমল কোনো আকীদা কোনো বস্তাত কোরআন সুন্নাহ বিরোধী নয়, বড় করি ফরান সুবহানাল্লাহ। গো পয়েন্ট ওনার রেখানা করে খেয়াল করছিলাম, ই বলদি কি ইয়া নবী হদে ইয়া তো ইন খারা ডাকে দে বউরে ডাকে তখন ইয়া নবী খারা ইয়া খারা ডাকে দে বউরে হদে নবীর ইয়া বলে কইতে লাগু যাবে তো বিয়া দবিয়র
আর মিলাদুল মধ্যে ইয়া নবী সালাম আলাইকা বলি না, ইয়া সাধারণ মানুষের বুঝে দিলে মানুষ ঠস করে বুঝে গেলে ইয়া নবী মানে এ নবী হয়তো এ হয়ের মানুষ পঞ্চারে ডাকেছে বৌরু ডাকেছে, তোর নবীরে কেন ডাকলে বেয়াদবি করলে তোর নবীর কিরাম করিব, ওদের নবীরে ডাকিবে ইয়া ইউহাল মুদ্দাসসির ইয়া ইউহার রসুল ইয়া ইউহান নবিয়্যু আইয়ুহান নবিয়্যু সালাম আলাইকা, এটা বললে ঠিক আছে, ইয়া নবী সালাম আলাইকা বলাটা বেয়াদবি। আল্লাহ শিখাই দে কোরআন শরীফের মধ্যে আছে দেখি ইয়া ইউহার রসুলু ইয়া ইউহান নবিয়্যু, ইয়া আইয়ুহা বলে ডাকলে এটা ইজ্জত হবে, আর ইয়া বলে ডাকলে কি হবে, বেয়াদবি হবে। তো সাধারণ মানুষ কত কথা তো ঠিক, আইয়ুহা সম্মানের জন্য বলা হয়, আর ইয়া তাসখীরের জন্য হেকারতের জন্য বলা হয়। ও ওনারা কেন ওই বাস আমি বাস শেষ করে দিস, ওনারাতে ওই আর কষ্ট গরম করতো না, বাস শেষ খেয়াল করুন তো, ওকে গুরুত্বপূর্ণ মশলা করে দিবি অনারের মানুষের দুম 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 লাড়ি ফেলাইব জাগাতুন একটা না উশিয়ার তাই বেলা, কারণ এই ওয়াহাবি মদদের যুক্তিহীন এন মারাত্মক যে ই যদি অনর্থে গঙ্গরি ব্রেন না থাকে অথবা সুন্নি ওলামা ইকরাম সংযোগ না থাকে টুস করে অ্যাক্সিডেন্ট করে ফেলবে, ইয়ান কেন নাম ইয়া ওয়াজ্জের ডাকে আইয়ুহা সম্মানের জন্য ডাকা হয়। সুন্নিরা নবীর শানে বিয়াদবি করে ইয়া বলে, ইয়া নবী বলে, বলতে হবে ইয়া ইউহান নবিয়্যু। তো আমি শর্টকাটে আপনাদেরকে বলছি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে ডাকছে ইয়া ঈসা ইবনে মারইয়াম, ঠিক না বেঠিক? ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নবীদেরকে ইয়া ইয়া বলে ডেকেছেন, তাহলে ইয়া নবী বলা যদি বেয়াদবি হয় তাহলে ইয়া ঈসা বলা বেয়াদবি হবে কি হবে না? বলে খবরদার, বেয়াদবির ফতোয়া বে সুন্নি রীতি তো যায় খারে দিবেলেই দিয়া আল্লাহ রে ইবজ্ঞ পয়েন্ট। আর আইয়ুহা বলা যদি তাজিমের জন্য হয় তাহলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ কাফেরদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল, বড় করে হন না, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। তাহলে কি আল্লাহ এই কথা বলেছেন হেই সম্মানিত কাফের? আইয়ুহা বলা যদি সম্মানের জন্য হয় তাহলে তুমি কাফেরদেরকে সম্মানের জন্য ইয়া আইয়ুহাল কাফিরুন, হে সম্মানিত কাফেররা, এটার অর্থ হবে। তাহলে শরহে জামির মধ্যে আল্লামা নুরুদ্দিন জামি নোট করেছেন ইয়া এবং আইয়ুহা দুটি মানায়ের মধ্যে এক, ইয়া বলা যেটা ইয়া আইয়ুহা বলাও সেটা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কোন শব্দের মধ্যে তাসখীর, কোন শব্দের মধ্যে তাজিম নির্ভর করে না, বরঞ্চ বন্দা যাকে মকসুদ করে ডাকছেন তিনি যদি সম্মানে হয় ইয়া এটা সম্মানের জন্য হবে, তিনি যদি তাসখীরের অন্তর্ভুক্ত হয় তাহলে এটা হেকারতের জন্য হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সাধারণ একটা শরহে জামির মাসালা, এরা রাসূল পাকের সাথে হিংসায় এদের অবস্থা এরকম হয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন হুজুর গৌস পাকের আলোচনা, এখানে অনেক আলোচনা করা দরকার, আমি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সম্মুখে তুলে ধরেছি। আল্লাহ আমাদেরকে এগুলোর উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুক। নিত্য নতুন অনেক বাতিল ফেরকা আসবে, অনেক কথা বলবে, আমরা সেই 1450 বছর আগের ইসলামের উপর থেকে যাব। একটু বড় গলা বলেন মারহাবা। আমাদের নতুন কোন ফেরকায় যোগ দেওয়ার দরকার। অনারার মা বাবল আসিল্লি জিয়ারতর পক্ষে না বিপক্ষে? বড় করে না, জানাজার নামাজের পরে দুয়ার পক্ষে না বিপক্ষে? মিলাদ কিয়ামের পক্ষে না বিপক্ষে? অনারার মা বাবল মাজার গৌসুল আজম মেজবান্ডারের দরবারে যাইতো না যাইতো? এখন কি আয় যদি হয় না মা বাবা বলে ভুল করছি বেগুন জান্নামত দিই আয় এসিতে ফাক্কা জান্নাতি বলি তোর শতানা ভাই তোর কি ভাই? অনারার ব্যবসা 14 গোষ্ঠী বিয়া করে নামাজ সজ্জিদে নাবির নিষাদ বান্ধিয়ে রে নাকি এডে হরটা একটু না এখন হট উড়ি গিয়ে আবার ইন লয়ের হাদিস ইন লয়ের যদি কথা হতাম যায় বহুত লম্বা কথা। সুতরাং যে সমস্ত মানুষ নিত্য নতুন আল্লাহর পেরসুল হদে, এটা কিতাবুল ফিতর মিশকাতের মধ্যে আছে, তোমাদের কাছে কিয়ামতের আগে আগে এমন কিছুগুলো সংবাদ আসবে যেগুলো না তোমাদের বাপদাদারা শুনেছে না তোমাদের পূর্ববর্তীরা শুনেছে, কোথাও অস্তিত্ব নাই। এরা এখন যেহেতু নতুন নতুন করে বলতেছে, তখন তোমাদের উপর উচিত তোমরা তোমাদের বাপদাদার সিস্টেমের উপর থেকে যাবে। কারণ তারা জিবি ইসলাম পাইল ইবা একবারে পিওর ইসলাম পাইল। এই দেশত গরিব নওয়াজ জিবি ইসলাম আইনি বেজাল ইসলাম না আসল ইসলাম? শাহজালাল জিবি আইনি কি আসল ইসলাম না বেজাল ইসলাম? এখন যে শাহজালাল বিরোধিতা করেন, শাহজালাল মূর্তি পূজার বিরুদ্ধে আসিল দেয়, শাহজালালের বিরোধিতা করেন, শাহজালালের বিরোধিতা যিনি আসিল মূর্তি পূজা কি তার পক্ষে গিয়ে সুন্নি আলেম সারা প্রায় দলের মুলিশা ফল ফুজত গিয়ে বছর, ঠিক না বেঠিক? এই নাফাক্কে হামত্তুন হেফাজত করো, যারা গিয়ে তারা আল্লাহ হেদায়েত দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।